রাস্তা একটু অন্যরকম হয়, তোমরা দেখতে পারো। এদিকে কি সুন্দর সবুজ, আর এদিকটাও দেখো কি সুন্দর, মানে একটা অন্যরকম অনুভূতি। তোমরা না এলে বুঝতে পারবে না গ্রামের অনুভূতি। আর সত্যি মানে মন শান্তি হয়ে যায়। তো সঙ্গে থাকো, এখনও কিছু আমাদের জিজ্ঞাসাবাদ বাকি আছে। এক কাকার সঙ্গে দেখা হয়েছে, উনি একজনকে বাঘের মুখ থেকে ফিরিয়ে এনেছিল, সেই গল্প শুনবো। এবং পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আলা বলে গাল দিলে ও তোমার পর আচ্ছা, রুষ্ট হয়। তো আপনার তো রাত্রিরেও অনেক সময় গেছেন, রাত্রিরে রাত্রে সারা রাত করে থাকে, আবার নদীতে। তো আমি এরকম শুনেছি যে দেখুন জলের উপর জঙ্গলে, ভেসে ভেসে যায়। দেখুন জঙ্গলে তো বাঘ থাকে আমি শুনেছি, কিন্তু এরকম আমি শুনেছি যে যারা জঙ্গলে মানে ধরতে যায় তারা অনেক কিছু শব্দ শুনতে পায়। হ্যাঁ, নদী জঙ্গলে বহু কিছু সাড়া পাওয়া যায়। মানে এটা যারা বাঘে ধরে, হ্যাঁ, তাদেরও সাড়া পাওয়া যায়, চিৎকার ফেলে। এরকম এরকম আপনার হয়েছে যে এরকম আপনার কোনো, ধরুন আজকে আমি জিজ্ঞেস করছি, এরকম আপনার হয়তো মনে পড়ছে যে এরকম আমি এর সময় গেছিলাম, এরকম শব্দ শোনা গেছে, এটা সত্যি? হ্যাঁ, আচ্ছা, সঠিক। এটা হচ্ছে বাতাকাটিতে হয়েছিল আমাদের। বাতাকাটি গ্রাম মানে জঙ্গল? জঙ্গল। আচ্ছা, ওটা কোন দিকে? ওটা কি কলস ক্যাম্পের দিকে? হ্যাঁ, কলেজ ক্যাম্পের দিকে। আচ্ছা আচ্ছা, এদিকে হয়েছিল। আমরা ওই ধরো 4-5 জনে জাল দিতে গেছি। রাত্রে রাত্রে লাভতে হবে, মাছগুলো তো রাত্রে লাভতে হবে। সেই সময় দেখি না একজনকে ভর করে কাছ থেকে না ছটছট করে লেবে পড়লো। আচ্ছা ছটছট করে লেবে পড়তে কি হলো, আচ্ছা আর পাশে যে লোকটা ছিল ধরে আচ্ছা যেন কেঁপে কেঁপে পড়ে যাবে। আমি গিয়ে হাতটা দিয়ে গায়ে হাত দিয়ে হবে গড়টা, হ্যাঁ না ভম ভেঙেছে। তখন বললাম ঠিক আছে, বাঘ ডেকে আসছে, ও ওদিক থেকে আসছে। দুজন মাত্র বয়স্ক লোক। আচ্ছা, দুপাশে দুজন থাকলাম, আর মাঝে দুজনকে দিলাম। আচ্ছা, বললাম মাছ গুড়িয়ে তো কোনো ভয় নেই, হ্যাঁ, আমাদের কাছে মা আছে, কেউ আসবে না, যা। এই সাহস করে। না অনেকে শুনেছি যে জঙ্গলে এরকম আত্মা ঘুরে বেড়ায়। আটটা ঘুরে বেড়ায়। আমার যদি নাম পায়, আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে চলে যাবে। আমার যদি নাম পায়, মানে সেটা বুঝলাম না ঠিক। নাম আমার নাম মধুসূদন। তো হ্যাঁ। ও যদি একবার পায় যে মধুসূদন বলে জঙ্গলে, হ্যাঁ, তাহলে তোমাকে নদীর থেকে নৌকো থেকে তুলে নিয়ে চলে যাবে, সে তোমাদের রূপ ধরে। আমার নৌকা একজন আছে, তার রূপ ধরে বলে তুই চলে আয়, এখানে উপরে মাছ আছে অনেক। এইভাবে ডেকে নিয়ে চলে যায়। ডেকে নিয়ে চলে গিয়ে কি করবে ওকে, ও এক খালের কাঁদায় রাখবে, রেখে একা মাটি আঁচড়ে নিজে মাটিতে ঢুকে যাবে, চাপা দিয়ে দেবে। তাও বাবুরামকে ডেকে নিয়ে এসে তাকে খাওয়াতে। আচ্ছা, এইভাবে হয়। কিন্তু এখানে তো বন বিবির কিছু করার নেই, না। মায়ের তো এখানে কিছু করার নেই। না, যা পাটা থাকবে তারা যদি কিছু করতে পারে, দড়ি বেঁধে কাছে বেঁধে যদি ধরে নিয়ে আসতে পারে, তাহলে হবে। আচ্ছা, জানতে যদি পারে, আচ্ছা, পাশের লোক যদি জানতে পারে, ওকে ডেকে নিয়ে চলে গেছে, চল কোথায় গেছে। না সে তো আত্মা, সেটা জানতে পারবে কি করে? হ্যাঁ, না, যে মানুষটাকে নিয়ে গেছে, আচ্ছা, সেই মানুষটাকে ধরে আনতে হবে। আত্মা তো তোমার উপর ভর করেছে। আচ্ছা, যেরকম ভূত যেরকম ভর করে মানুষের উপর, হ্যাঁ। তাও সেইভাবে ভর করবে তার উপর, নিয়ে ওকে টেনে নিয়ে চলে যাবে। যেমন ঠাকুর ভর করে, আমি দেখেছি মন্দিরে ঠাকুর ভর করে, আমি দেখেছি অনেক গ্রামে দেখেছি যে ভর করে, মন্দিরে ভর করে বলে দেয় যে এই লোক ভালো, এই চুরি করেছে, বলে দেয়। হ্যাঁ, বলে দেয়। ঠিক আছে, তো সেই দিকে। আচ্ছা, এটা তো আমি আগে শুনিনি, মানে আপনি যেটা বলছেন এটা তো আরো ভয়ানক, মানে এই যে ভয় না, বিরাট ভয়। আমাদের জীবনে আজকে ধরো ৭৪ বছর বয়স হয়েছে, ১৫ বছর থেকে বেশ নদী বহু রকম জিনিস দেখা যায় জঙ্গলে, এবং মা বন বিভীষণের সাক্ষাৎ কথা বলতে হয় আমাদের। হ্যাঁ, এটা তো আমি শুনেছি, মানে আমি এরকম আপনার আমার মা যদি মাথায় হাত বুলিয়ে দেয়, তাহলে আমার কোনো ভয় নেই। একবার এই একটা লোকে গিয়েছিলাম, ৬ জনে গেছি, ৬ জনের মধ্যে কি হয়েছে যে রান্না করে এসে আমি চ্যান করে শুয়ে পড়েছি, আর আমাকে এসে ধরেছে মা সাবাল পি, বলে নৌকো ভরা করে দেবো মা, তুই একটা লোক দে। আমি কাকে দেবো, কার ছেলে কাকে দেবো বলুন?
আচ্ছা কারণ ছেলে কাউকে দিতে পারবো আমি? না না 5 বাড়ি 5টা ছেলে গেছে তো, না না এটা তো সম্ভব না। সম্ভব? লোকও ভরা মাছ করে দেবে একদম, আচ্ছা তা এমন জায়গা আছে। তা এটা 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 তো মন বিবি বলতে পারে না। না, এ ওই অন্য লোক, ছাওয়ালপি। আচ্ছা মানে আপনাকে আপনাকে লোভ দেখাচ্ছে লোক দেখাচ্ছে যে তুই একটা আমাকে আমাকে আগে জীবন ডিক্লার করে দিয়ে অমুক লোককে দিতে হবে, ওই লোকটাকে দিতে হবে। আমি কারোর ছেলে কাউকে দিতে পারবো না। এই করে কিছুক্ষণ পর লড়াই হওয়ার পরে যখন ওই ছুটে যাব, সেই সময় পিছন থেকে লোক ধরে নিয়েছে আমাকে, নানা নদীতে পড়ে যখন ছুটে গিয়ে। আচ্ছা সেখান থেকে দেখি না, আমার তখন চোখ টোক একদম রক্তবর্ণ হয়ে গেছে। আচ্ছা আমি জল দাও, ছেলেপুলে সবাই ঠিক আছে তো? বলে হ্যাঁ সব ঠিক আছে, জল দাও। জল এক মগ খেলাম, আচ্ছা নৌকা তোলো। কি হয়েছে? আমি কিচ্ছু হয়নি, এখানে কাউকে লাভতে দেবো না। আচ্ছা তুমি বয়স্ক হলেও তাকে বাড়ি মারবো আমি, লাভলে। নৌকো তোলো, বাড়ি যাবো। ওই পর্যন্ত এসে মাতলায় এসে, মাতলার এপাশে বিদ্যা খেয়ে এপাশে এসে বললাম যে এই ঘটনা মূলকে চেয়েছিল, আমি দিতে পারিনি। আমি কাউর ছেলে কাউকে দিতে পারবো না। এটা এটা তো সম্ভব না। একটা জীবন আপনি আপনাকে চেয়েছে মানে সে তো সে চাইবেই। চাইবেই। ওই জায়গায় 3বার হয়েছিল এইভাবে, আচ্ছা 3টে লোকে 3বার হয়েছে। এটা 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 মানে কোন এটা কোন ওই টাইগার টাইগার বাজেট, না টাইগার প্রজেক্টে তো ছোট নৌকো। বড় লোক। আচ্ছা 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 থাক, বড় নৌকো গেছিল আর কি। হ্যাঁ, বড় নৌকো। আচ্ছা ওই 6-7 জন করে যাওয়া যায়। আচ্ছা দাঁড়ে পারে। আচ্ছা না বড় নৌকো আমি দেখেছি বড় কিন্তু বড় নৌকো তো ছোট গাড়িতে ঢোকে না। না, ছোট শাড়িতে ঢোকে। ঢোকে না। ওর বড় বড় খালে শাড়িতে ঢোকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখান থেকে এত বড় করে খাও, এইসব করে ঢুকে আচ্ছা শাড়িটার ভিতরে। কিন্তু আপনার এই সবচেয়ে বড় দুঃখ মানে মানে সবচেয়ে বড় এখনো আফসোস হয় যে এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে, এরকম কিছু ঘটনা হ্যাঁ, আফসোস হয়। একটা ঘটনা ছোট। না, সেরকম আমার সামনে তো কোনো আফসোসের ঘটনা পড়েনি, আচ্ছা আচ্ছা দুঃখজনক ঘটনা পড়েনি। আচ্ছা আমি কাউকে দিয়ে আসতে পারিনি। আচ্ছা না 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 এমনি নর্মালি ধরুন আপনি নর্মালে এমন এইখানে হয়েছে, এইখানে একটা বাচ্চা মারা গেল। আচ্ছা ওই হালদারদার একটা বাচ্চা মারা গেল, ওই কাঁকড়া ধরতে গিয়ে। কাঁকড়া ধরতে মারা গেল। তার এইটা ঘাটটা একদম হালকা করে দিয়েছে, কেটে নিয়েছে, হাতটা কেটে নিয়েছে, আচ্ছা কেটে দিয়েছে। এখানে ধর 2 দিন বাদে নিয়ে এসছে, আচ্ছা ছাড়িয়ে নিয়ে এসছে। নিয়ে এসে সে দুঃখজনকের কথা আর বলা যায় না, চোখের সামনে ভেসে ওঠে মাঝে মাঝে। হ্যাঁ ছোট বাচ্চা। হ্যাঁ, এই আমাদের ওই ছেলের মতন এইরকম বয়স। আচ্ছা মানে এই জঙ্গলই। এই জঙ্গলে, আচ্ছা এই এই জঙ্গলটা সুন্দরবন। এটা কি 100 এটা কি 100 এই এটা কি 121 নম্বর? হ্যাঁ, আমি যতটুকু জানি মানে পার্ট নম্বর 121। এমনি লোকে এই জঙ্গলটার নাম কি বলে কি 20 নম্বর। 20 এখানে 20 নম্বর, এখানে বোটে ভাঙি। বোটে বোটে ভাঙি, বোটে ভাঙি। আচ্ছা আচ্ছা এখানটা 20 নম্বর। আচ্ছা 20 নম্বর 52,000 বিঘে জায়গা। আচ্ছা আর এটা হচ্ছে 68,000 বিঘে জায়গা। 68,000। আচ্ছা 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 জঙ্গল আছে তাহলে, কত জঙ্গল। না না সেটা ঠিক আছে কিন্তু অনেকে এক একজন এক এক রকম নাম দেয়। আমি অনেকে বলে এটা এই কি বেশ মাখরি নদী বলে। এই নদী মাগরি নদী বলে, আমাদের 20 নম্বর বলি। মাগরি নদীর পাশে 20 নম্বর আচ্ছা জঙ্গলটা 20 নম্বর। না না নদীটার নাম মাখরি নদী অ্যাকচুয়ালি, এটা আমি শুনেছি। এটা মাগরি নদী, কিন্তু জঙ্গলটার নাম হচ্ছে 20 নম্বর। আচ্ছা আচ্ছা যাই হোক, যেটু খুব ভালো লাগলো কথা বলে। আপনার এই পুরনো মানে এই যে পুরনো যে এক্সপিরিয়েন্স, এটা তো মানে খুব খুব মূল্যবান। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় মার নাম খুব মূল্যবান। মাঝে মাঝে যা ইচ্ছা হয়। নার্ভের গন্ডগোল না থাকলে আরো যেতাম। একটা টান থাকে। আর টান থাকে। আজ দীর্ঘ 3 বছর বন্ধ। আচ্ছা আচ্ছা না আপনার এখন দেখুন না এমনি ডাক্তার দেখাচ্ছেন তো আপনি? ডাক্তার দেখাচ্ছি। আচ্ছা আমার এই শুক্রবার দিন নিয়ে যাবে বলছে আচ্ছা কলকাতা। আচ্ছা মানে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলছি। কি হয়। ঠিক আছে জেঠু, খুব ভালো লাগলো। আমি কিন্তু আসবো। আমি কিন্তু এই পুজো যে হবে, ঠিক আছে পুজো পূজায় আমি যখন মানে বাঘের মুখোমুখি পড়েছেন এরকম হয়েছি তো, এরকম আমরা এতে ছিলাম, কেন্দ্রতে ছিলাম। আচ্ছা কেন্দ্রে খালে জাল দিচ্ছি, খালপাড়া জাল। এমন সময় 4টের দিকে আচ্ছা
বাঘ বাঘ যেখানে বালি চড়ে লেবে আসছে, 6 জনকে আটকাবে। আচ্ছা এখন 6 জনের মধ্যে 2 জনে জানাজানি আছে, সাহস আছে। আচ্ছা ঠাকুরের আশীর্বাদে বাঘকে 6 জনে পড়ে তুলে দিলাম। আচ্ছা সে বাঘ আমার জীবনে প্রথম বাঘ দেখা, আচ্ছা যে এত বড় বাঘ সুন্দর আমাদের টাইগার প্রজেক্টে আমি দেখি নাই। বন বিভাগে যে বনবিবিকে স্মরণ করে সবকিছু আমাদের কাজ হয়। হ্যাঁ আমার আপাতত 5 ফুট আচ্ছা এত বড় বাঘ, আর লম্বাও সেই রকম। আচ্ছা মানে এটা এটা কোন সময়, মানে মানে সেই সময়টা কোন সময়, রাত্রিবেলা? শীতের সময়, ঠিক এদিকে দক্ষিণে হাওয়া পড়বে, হ্যাঁ সেই সময়। আপনি 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 বুঝলেন কি করে যে এখানে বাঘ এসছে বা না, আসবে? দেখতে পেয়েছি সরাসরি জঙ্গল থেকে লেবে বেরিয়ে চলে এসছে। আচ্ছা আচ্ছা, মানে তখন আপনারা কি কাঁকড়া ধরছিলেন? না, জাল বসাচ্ছিলাম, খালপাড়া জাল। আচ্ছা আচ্ছা ওরা হচ্ছে কেন্দ্রখালি। আচ্ছা, তো আপনারা যখন এমনি ভেতরে যদি জঙ্গলের ভেতরে যখন ঢোকেন তখন আপনাদের ভয় কি লাগে না যে? ভয় লাগে, মাথায় চুল থাকলে উকুন থাকবে, সবটাই ভয় করে চলতে কিন্তু হবে। এই যে বন বিভাগে যে এই বন বিভাগে আমি এরকমও শুনেছি যে এরকম বাঘ এসছে, কাছে এসছে, হ্যাঁ। বনবিবির নাম বলেছে, মা বনবিবির নাম করলে বনবিবির নাম শুনে অনেকে- শুনে অনেকে বেঁচে ফিরেছে এবং পিছিয়ে বনবিবি যায়। বাঁচিয়েছে তাকে। বাঁচিয়ে দেয়, চলে যায়। শুধু ওকে খারাপ ভাষা বলা চলবে না, বাঘকে জীবনে খারাপ ভাষা চলে না, শালা বলতে নেই। আচ্ছা ওকে সমাধানে শালা বললে তোমার ওপর খুব রুষ্ট হবে। আচ্ছা ওকে ভদ্র হিসাবে কথা বলো, মামা বা মা বনবীর মহন্ত, আচ্ছা তার ভাই, এই বলে যদি ডাক দেওয়া হয় ভাবছে যাবে। কিন্তু শালা যে আমাকে ধরেছে গো, আমাকে বাঁচাও বাঁচাও, এরকম আত্মাটা তার চারদিকে ছুটে বেড়ায়। মানে আপনি গেলাম উপরে, দেখি না এদিকে বাঘ ডেকে ডেকে আসছে, আর ও আমাদের ডাকছে। আচ্ছা নৌকা তোলো, কি হয়েছে? আমি কিচ্ছু হয়নি, এখানে কাউকে লাভতে দেবো না। আচ্ছা তুমি বয়স্ক হলেও তাকে বাড়ি মারবো আমি, লাভলে নৌকা তোলো, বাড়ি যাবো। ওই পর্যন্ত এসে মাতলায় এসে, মাতলার এপাশে বিদ্যে খেয়ে এপাশে এসে বললাম যে এই ঘটনা মৌলকে চেয়েছিল, আমি দিতে পারি, আমি ছেলে কাউকে দিতে পারি। এটা তো সম্ভব না। একটা জীবন আপনি আপনাকে চেয়েছে মানে সে তো সে চাইবেই। চাইবেই। ওই জায়গায় 3 বার হয়েছিল এইভাবে, আচ্ছা 3টে লোকে 3 বার হয়েছে। এটা 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 মানে কোন এটা ওই টাইগার টাইগার বাজার না টাইগার প্রজেক্টে তো ছোট নৌকো। বড় লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক। বড় নৌকো গেছিল আর কি। হ্যাঁ, বড়। আচ্ছা ওই 6-7 জন করে যাওয়া আচ্ছা নাড়ে পাশে। আচ্ছা, না বড় নৌকো আমি দেখেছি, কিন্তু বড় নৌকো তো ছোট গাড়িতে ঢোকে না। না, ছোট শাড়িতে ঢোকে না। ওর বড় বড় খাড়ায় শাড়িতে ঢোকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখান থেকে এত বড় করে খাও, ঠিক আছে। আচ্ছা, শাড়িটার ভিতরে কিন্তু আপনার এই সবচেয়ে বড় দুঃখ মানে মানে সবচেয়ে বড় এখনো আফসোস হয় যে এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে, এরকম কিছু ঘটনা? হ্যাঁ, আফসোস হয়। একটা ঘটনা ছোট? না, সেরকম আমার সামনে তো কোনো আফসোসের ঘটনা পড়েনি, আচ্ছা আচ্ছা দুঃখজনক ঘটনা পড়েনি। আচ্ছা আমি কাউকে দিয়ে আসতে পারি। আচ্ছা, না 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 এমনি নর্মালি ধরুন আপনি। নরমালে এমন এইখানে হয়েছে, এইখানে একটা বাচ্চা মারা গেল। আচ্ছা আল্লাহদার বাচ্চা মারা, ওই কাঁকড়া ধরতে গিয়ে কাঁকড়া ধরতে মারা গেল। তাদের এইটা হাতটা একদম হালকা করে দিয়েছে, কেটে নিয়েছে, হাতটা কেটে নিয়েছে, আচ্ছা কেটে দিয়েছে। এখানে 2 দিন বাদে নিয়ে এসছে, আচ্ছা ছাড়িয়ে নিয়ে এসছে। নিয়ে এসে সে দুঃখজনকের কথা আর বলা যায় না, চোখের সামনে বসে বসে মাঝে মাঝে। হ্যাঁ, ছোট বাচ্চা। হ্যাঁ, এই আমরা ওই ছেলের মতো এইরকম বয়স। আচ্ছা, মানে এই জঙ্গলই। এই যেমন আচ্ছা, এই জঙ্গলটা সুন্দরবন। এই এটা কি 100, এটা কি 100, এটা কি 121 নম্বর? হ্যাঁ, আমি যতটুকু জানি মানে পার্ট নম্বর 121। এমনি লোকে এই জঙ্গলটার নাম কি বলে কি 20 অ্যাকচুয়ালি? নম্বর। 20 নম্বর। এখানে 20 নম্বর, এখানে বোটে ভাঙি। বোটে বোটে ভাঙি, বোটে ভাঙি। আচ্ছা আচ্ছা এটা 20 নম্বর। আচ্ছা 20 নম্বর 52,000 বিঘে জায়গা। আচ্ছা, আর এটা হচ্ছে 68,000 বিঘে জায়গা। 68,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, জঙ্গল আছে তাহলে, কত জঙ্গল। না না সেটা ঠিক আছে, কিন্তু অনেকে এক একজন এক এক রকম নাম দেয়। আমি অনেকে বলে এটা এই কি বেশ মাখরি নদী বলে। এই নদী মাগরি নদী বলে, আমাদের 20 নম্বর বলি। মাগরি নদীর পাশে 20 নম্বর আচ্ছা, জঙ্গলটা 20 নম্বর। না না নদীটার নাম মাকড়ি নদী অ্যাকচুয়ালি, এটা আমি শুনেছি। এটা মাগরি নদী। হ্যাঁ,
কিন্তু ওই জঙ্গলটার নাম হচ্ছে 20 নম্বর। আচ্ছা আচ্ছা, যাই হোক যেটু খুব ভালো লাগলো কথা বলে। আপনার এই পুরনো মানে এই যে পুরনো যে এক্সপিরিয়েন্স, এটা তো মানে খুব খুব মূল্যবান। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় মার না, খুব মূল্যবান। মাঝে মাঝে যা ইচ্ছা হয়, নাভের গন্ডগোল না থাকলে আরো যেতাম। একটা টান একটা টান একটা টান থাকে। আর টান থাকে। আজ দীর্ঘ 3 বছর বন্ধ। আচ্ছা আচ্ছা, না আপনার এখন দেখুন না, এমনি ডাক্তার দেখাচ্ছেন তো আপনি? ডাক্তার দেখাচ্ছি, আচ্ছা ওই শুক্রবার দিন নিয়ে যাবে বলছে আচ্ছা কলকাতা। আচ্ছা এবারে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলছি। ঠিক আছে জেঠু, খুব ভালো লাগলো। আমি কিন্তু আসবো, আর ঠিক আছে, আমি কিন্তু এই পুজো যে হবে, ঠিক আছে পুজো, বন পূজায়, বন হ্যাঁ পূজায়। বন পুজো হবে। বন ওখানে পুজোতে গেলে তো ওই বন- দেখার আছে। বন পুজো আমি আমি বলে দিচ্ছি ওপারে তোমাকে, বন পুজো আমরা 2-3 জন, দুজন এখনো বসে আছে ওখানে, বলছে আমরা যাবো না, তুমি যাও। আমি বললাম তুমি চলো, তুমি ঘুরেছো, খাওয়া দাওয়া করে একটু আলাপ পরিচয় হয়েছিল, আমি বললো ঠিক আছে চলো না, তাকে ঘুরে আসো। আমি আগের দিন আসবো, ঠিক আছে, আগের দিন এসে আমরা রান্না বান্না করবো, কাউকে কিচ্ছু করতে হবে না, আমরাই করবো রান্না বান্না, ঠিক আছে? আমি রান্না করতে পারি। সব মানুষের সবাই রান্না করে। হ্যাঁ তোমায় বলে গেলাম, ঠিক আছে? আমাদের টলার এদিকে তাকা, কত কত করে বল আগে, বল তোর নাম কি, বল তোর নাম বল, নাম বল, নাম বল, নাম বল। শুধু তুই নামটা বল, আর কিছু বল, নামটা বল, বলা যে কি রান্না হয়েছে বল। মাছের ঝোল। মাছের ঝোল ভাত, ঠিক আছে খেয়ে নে। আমাদের চল। আমাদের পেঁয়াজগুলো দেখেছেন বাবু? এটা। চল আসছি। এখানে পেঁয়াজ কেন এত? হ্যাঁ এ কি? হ্যাঁ এ কি পেঁয়াজ ঝুলছে ঘরের মধ্যে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ক্ষেতের পেঁয়াজ ঘরের মধ্যে ঝোল, যাতে নষ্ট না হয়। দেখো কি সুন্দরভাবে ঝুলানো আছে। এগুলো কি বিচুলি দিয়ে বেঁধেছো গো আমরা? বিচুলি দিয়ে বেঁধেছো তো কি? না, এমনি দড়ি দিয়ে বেঁধেছি। দড়ি দিয়ে বেঁধে দিয়েছো? হ্যাঁ। কিন্তু যে ঘরের মধ্যে রেখেছো, ঘরের মধ্যে যদি মানুষ ঘুমায় কোনো প্রবলেম হয় না? না, বাতাস পাবে যত ভালো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, সবাই এলাম, পরের মাসে পুজোর আগে আসছি, ঠিক আছে। ঠিক আছে? দাঁড়াও রুমালটা নিয়ে নি। তো রামদার বাড়িতে মোটামুটি একটু খেলাম, এবার যাবো একটু দোকানে। রামদার না খাইয়ে ছাড়লো না, প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর গরম, বাপরে বাপ।